আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানার বিষয় হলো, আমরা কে বলছেন ভাইয়া? কোত্থেকে কে বলছেন? আমি বিল্লাল, ঢাকা থেকে। আমার জানার বিষয় এটা আমার কনফিউশন, এই জন্য শাইখের কাছে ক্লিয়ার হওয়ার জন্য ফোন করা। সংক্ষেপ করে বলার চেষ্টা করতেছি যে আল্লাহ হইলেন আমাদের সবাই সৃষ্টিকর্তা, এবং সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন সর্বশ্রেষ্ঠ, রহমাতুল্লাহ আলামিন, খাতিমুন নবিয়্যিন। এখন আমার জানার বিষয় হলো যে আল্লাহ কি কোরআনে কোথাও আল্লাহ রসুলকে আল্লাহর হাবিব হিসাবে অ্যাড্রেস করেছেন কিনা, বা আল্লাহ রসুল ওনার কোনো সহিহ হাদিসে নিজেকে আল্লাহর হাবিব বলেছেন কিনা, এই বিষয়টা, এই কনফিউশনটাই হলো মূল বিষয়। শাইখ একটু যদি ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? না, আর একটাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটু শুরুতে ভূমিকা দিয়েছেন। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। এরপর আপনি প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কখনো আল্লাহর হাবিব বলা হয়েছে? আল্লাহ বলেছেন বা রাসূল নিজে বলেছেন? ধন্যবাদ। কোরআনে কারিমে এই ধরনের বক্তব্য আসেনি। সরাসরি কোরআনে কারিমে এমন কোনো আয়াত আসেনি যে আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব সম্বোধন করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবেই সম্বোধন করেছেন, যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয়গুলো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু, খলিল হিসেবে গ্রহণ করেছেন, হাবিব হিসেবে গ্রহণ করেছেন। এই মর্মে সহিহ হাদিস রয়েছে, সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে। ওয়ালাকিন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা, কোন কোন রাওয়াতে খলিলান হাবিবা, কোন কোন রাওয়াতের মধ্যে রয়েছে হাবিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত আছে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারেও অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, একটি দুইটি নয়, অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আনা সাইয়্যিদু ওয়ালদ আদম লা ফখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আদম সন্তানদের সকলেরই সৈয়দ, সকলেরই শ্রেষ্ঠ নেতা, সর্দার। লা ফখর, এতে আমার কোনো ধরনের গরিমা নেই, মানে অহংকার নেই। তো এখান থেকে বোঝা যায় যে একাধিক রেওয়ায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং স্পষ্ট বক্তব্য রয়েছে। এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কিছু বিভ্রান্তি আছে মানুষের মাঝে। তারা মনে করেন যে কোরআনে নেই তো আর এটা আমরা মানলাম না। কোরআন এবং হাদিস এর সমমর্যাদা রয়েছে, সুস্পষ্টভাবে কোরআনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুতরাং কেউ যদি কোরআন মানেন, তিনি অবশ্যই হাদিস মানতে হবে। যদি সহিহ হাদিস সহিহ হয়ে থাকে, অবশ্যই হাদিস সহিহ হতে হবে, কারণ হাদিসের মধ্যে মানে দুর্বল, তারপরে মানে বানাওয়াট, মিথ্যা, এ ধরনের কিছু হাদিস রয়েছে। সেগুলোকে যাচাই করা হয়ে গেছে, সেগুলো নিয়ে আর কোনো প্রশ্ন এখন উত্থাপন করার সুযোগ নেই। বাকি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে
আমরা এই প্রশ্ন যে কোরআনে আছে কিনা, কোরআনে না থাকলে মানব না, এটি একেবারেই মানে ভ্রান্ত এবং পথভ্রষ্ট আকীদা, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ মাহবুব মন্ডল। ঠিক আছে, জি, কোত্থেকে বলছেন? আমি রাজবাড়ী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি রাজবাড়ী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হলো যে আমাদের এলাকার ইমাম সাহেব, জি, তিনি এক তরিকার ভক্ত। ঠিক আছে, ইমাম সাহেব সে তরিকায় গিয়ে মাজারে সেজদা দেয় এবং সে নিজে সেজদা নিয়ে নিজেকে সম্মানিত মনে করে। আমরা তার পিছনে নামাজ পড়ি, এ বিষয়ে আমাদের করণীয় কি? আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। আপনাদের এলাকায় যে ইমামের পেছনে আপনারা নামাজ পড়েন, তিনি তরিকায় বিশ্বাসী, তিনি মাজারে সেজদা দেন, এতে তিনি তৃপ্তি লাভ করেন। এখন আপনাদের করণীয় কি? না, এই ইমাম এর পেছনে সালাত হবে না। এই ইমাম মুশরিক, কারণ তার কাজ প্রকাশ্য শিরক। মানে মুশরিক আমরা ওই ব্যক্তিকে বলতে পারি যার শিরকটা প্রকাশ্য, শিরকুন বাওয়া, স্পষ্ট শিরক। সুতরাং একটা হচ্ছে শিরক করা, শিরক করলে কোনো ব্যক্তির সাথে সাথে মুশরিক হয় না, কারণ তার মূর্খতা থাকতে পারে, না জানার বিষয় থাকতে পারে, এই বিষয়ে কোনো বিভ্রান্তির কারণ থাকতে পারে, কোনো অপব্যাখ্যা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো একেবারে প্রকাশ্য শিরক, যেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তবে সেটা হচ্ছে সিজদা, কবরে গিয়ে সিজদা দিবে, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে এবং এই ব্যক্তির পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। এই ব্যক্তির পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোত্থেকে বলছেন? জি, আমি মোহাম্মদপুর বসিলা থেকে বলছিলাম। কে বলছেন? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। ভাই বেলাল, আপনার প্রশ্ন করেন। আমার প্রশ্ন হলো, কত টাকা জমা থাকলে যাকাত দেওয়া যায়? মানে কত টাকা যদি ব্যাংকে জমা আছে, ওই কত টাকা পরিমাণ যাকাত দেওয়া যাইতে পারে? আর যদি অর্থ সম্পদ থাকে, ওই জমির যাকাত কি দেওয়া লাগবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, আর ধরেন স্বর্ণ গয়না কত ভরি থাকলে ওটার আপনার যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি তো সব দিক থেকেই জাকাতের প্রশ্ন করেছেন। কত টাকা থাকলে বা ব্যাংকে জমা থাকলে জাকাত হবে, জমির জাকাত হবে কিনা, আর কত ভরি স্বর্ণের গহনা থাকলে জাকাত হবে। ধন্যবাদ। টাকার ব্যাপারে প্রশ্ন করেছেন। টাকা যদি ৭০,০০০ টাকা, এর চেয়ে বেশি যদি আপনার কাছে রেগুলার ১ বছর থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে এবং আপনি হিসাব কষে ২.৫% জাকাত দেবেন। এরপরে বলেছেন জমিন। জমিনের সরাসরি জাকাত নেই। জমিনের জাকাত হয়ে থাকে উৎপাদিত ফসলের উপর। উৎপাদিত ফসলের কতগুলো পদ্ধতি রয়েছে, সকল ফসলের উপর জাকাত নেই। যে সমস্ত ফসল সরাসরি মানে গুদামজাত করা যায়, রাখা যায় এবং এগুলো বিক্রি করা যায় শুকিয়ে অথবা বিভিন্নভাবে, শস্য দানা যেগুলো আছে, এগুলো সবগুলোর উপর জাকাত আসবে, কিন্তু এর জন্য নেশাব আছে। ৬২০ কিলোগ্রাম অন্ততপক্ষে হতে হবে। ৬২০ কিলোগ্রামে যা হয় প্রায় ২৫ বা ২৪ মানে হতে পারে, মানে এটা কী বলে, মন না, মনের যে হিসাব রয়েছে এর কাছাকাছি। তো এতটুকু যদি হয় তাহলে এর উপর জাকাত আসবে। এর চেয়ে কম হলে এটা ব্যক্তি নিজের ব্যবহারের জন্য রাখতে পারবে, এতে জাকাত আসবে না। এটা হলো উৎপাদিত ফসল যেগুলো আছে সেগুলোর উপর জাকাত। আর এমনিতেই শুধু জমিতে যদি কোনো ফসল না হয় থাকে, সেই জমির উপর জাকাত নেই। কিন্তু একটি অবস্থায় জাকাত আসবে, সেটা হলো যারা জমির ব্যবসা করে, ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয় করেছে, ব্যবসায়ের উদ্দেশ্যে জমি ক্রয় করেছে, তাহলে তার জাকাত আসবে। আর স্বর্ণালঙ্কারের ব্যাপারে, স্বর্ণ যদি হয়ে থাকে, স্বর্ণ হলে স্বর্ণের বার হতে পারে, স্বর্ণ মানে চাকা হতে পারে, তারপরে স্বর্ণ
অলংকার হতে পারে যেটা ব্যবহার মানে গচ্ছিত করে রাখা হয়েছে, ব্যবহারের জন্য নয়, এগুলো যদি হয় থাকে 85 গ্রাম ওজনে, যদি 85 গ্রাম হয় থাকে এর চেয়ে বেশি, তাহলে এতে জাকাত আসবে অবশ্যই 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত আদায় করতে হবে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহনাজ দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন একটু ফিতরা সংক্রান্ত। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তো আমি প্রতিবার 10 কেজি চাল ফিতরা দিয়ে থাকি। কিন্তু এবার যে ব্যক্তিকে ফিতরা দিতে চেয়েছিলাম, তো আমি একজনকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম। তো ওনাকে যখন 10 কেজি চাল কিনে দিতে গেছে, তখন উনি নাকি বলছে যে আমাকে 5 কেজি চাল দিয়ে আর 5 কেজি চালের টাকা দিন, আমার বাচ্চাটা অসুস্থ, তো ঔষধ কিনবো। তো উনি তাই ওই যে ভাইকে দিয়ে টাকা পাঠিয়েছিলাম, উনি ওইভাবে ফেতরার টাকাটা 4-5 কেজি চাল কিনে দিয়ে আর 5 কেজি চালের টাকা দিয়ে দিয়েছেন। তো আমার ফেতরাটা আদায় হলো কি না, আর ফেতরাটা আমি এবার 5 রোজায় দিয়ে ফেলেছি। আমার জানা ছিল না যে ঈদের চাঁদ দেখে বা ঈদের 2 দিন আগে ফেতরা দেওয়া যায়। প্রতিবার আমি রোজার মধ্যেই মানে 20 রোজার আগেই দিয়ে দিই। তো আমার ফেতরা আদায় হলো কিনা। আচ্ছা, আপনার ফেতরা সংক্রান্ত প্রশ্ন আমরা একটু বুঝি। আপনি ফেতরা কিছু চাল দিয়ে কিছু টাকা দিয়ে আদায় করেছেন, এই তো? হ্যাঁ। আর একটু না জানার কারণে আপনি আমাকে বলতে দিন, না জানার কারণে আপনি আগে দিয়ে ফেলেছেন ফেতরা, এই তো প্রশ্ন আপনার? জি। আর কোনো প্রশ্ন আছে? জি আছে। আমি অনেক কষ্টে লাইন পেয়েছি। আর একটু দুইটা প্রশ্ন নেবেন। আরেকটা হচ্ছে যে আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, তো নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি একবার আর সূরা ইখলাস 3 বার পড়ি। তো এইভাবে তাহিয়াতুল ওযু নামাজটি আমার হয় কি না? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন না, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আমি 10-12 দিন ধরে খালি চেষ্টাই করছি। আচ্ছা, বলুন তাড়াতাড়ি বলুন। আমার হচ্ছে ওই যে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে আমি জানতাম যে সাইয়্যিদুল ইস্তেগফার একটা যে আল্লাহুম্মা রাব্বা খালাকতানি, এটা জানতাম। কিন্তু একটা বইয়ে দেখলাম যে আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তো এই দুটোর মধ্যে আসলে কোনটা সাইয়্যিদুল ইস্তেগফার? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ফেতরা প্রসঙ্গে। আপনি কিছু চাল দিয়ে দিয়েছেন, কিছু টাকা দিয়ে দিয়েছেন, এতে ফেতরা হবে কিনা, আর না জানার কারণে আপনি ফেতরা আগে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনার প্রথম কথা হচ্ছে যেহেতু আপনি 10 কেজি চাউল কিনে দিতে বলেছেন এবং তিনি যেহেতু মানে তার মানে অভাবের কথা বলেছেন এবং তার প্রয়োজনটা তিনি মানে চাউল রিসিভ করে মানে করার মতোই, সেক্ষেত্রে আপনার ফেতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি ফেতরায় সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা। আপনি সেটা আদায় করেছেন। হয়তো যিনি ওকিল মানে পৌঁছেছেন তিনি হয়তো তার ওজরের কারণে সেটা সেভাবে আদায় করেননি। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো আপনি না জানার কারণে যেহেতু 5 রোজা আদায় করে দিয়েছেন, আপনার ফেতরা আদায় হয়ে যাবে। যেহেতু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মর্মে মানে ফতোয়া দিয়েছেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ থেকে সুস্পষ্ট রেওয়ায়েত বর্ণনা করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, আশা করি আপনার ফেতরা আদায় হয়ে যাবে। বাকি ফেতরার সুন্নাহ তরিকা হচ্ছে রমাদানের একেবারেই শেষ হয়ে যাওয়ার পর যখন শাওয়ালের চাঁদ দিতে হবে তখনই মূলত ফেতরা আদায় করতে হয়। এটা হচ্ছে সুন্নাহ তরিকা। সেক্ষেত্রে 1 দিন বা 2 দিন সাহাবায়ে কেরামদের আমল এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, তারা সাহাবায়ে কেরামগণ করতেন মানে অ্যাডভান্স করতেন 1 দিন বা 2 দিন। যেহেতু আপনি 5 দিন আগে দিয়ে দিয়েছেন, আপনি জানতেন না জানার কারণে আপনার এই হুকুম আদায় হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আপনার কাছে সামর্থ্য আছে, তাহলে আপনি রমাদানের শেষে এটা আবার আদায় করতে পারেন আপনার জন্য। তাহলে আপনার এই যেটা দান করেছেন সেটা আপনার এমনি সদকা হবে। আর সদকাতুল ফিতর যদি আপনার কাছে সামর্থ্য থাকে তাহলে আপনি আবার আদায় করতে পারেন, আপনার জন্য সেটা উত্তম হবে। জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন তাহিয়াতুল ওযু সালাত প্রসঙ্গে। আপনি বিভিন্ন সূরা পড়ে সালাত আদায় করেন, যেমন ইখলাস 3 বার, আরও কিছু সূরার কথা উল্লেখ করেছেন। এভাবে কি ওনার সালাত আদায় সঠিক হচ্ছে? হয়ে যাবে। তাহিয়াতুল ওযু সালাতের জন্য কোনো ডিজাইন নেই। যে কোনো সালাত, নফল সালাতের জন্য আলাদা কোনো ডিজাইন নেই। আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে যদি আরও কয়েকটা সূরা মিলাতে পারেন সেটাও মিলাতে পারবেন। জায়েজ আছে। যে পদ্ধতিতে আপনি উল্লেখ করেছেন সেই পদ্ধতিতে আপনার
সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় শয়তানের ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা শব্দটি আমাদের অনেকের কাছেই পরিচিত। এর ওয়াসওয়াসা শাব্দিক অর্থ হচ্ছে মানে এমন সূক্ষ্ম কথা অথবা এমন গোপন আওয়াজ যেটি মানুষের চিত্তে অথবা মানুষের অন্তরে গিয়ে কী করে প্রভাব বিস্তার করে। যেমন আপনি একটা হঠাৎ করে আওয়াজ দিলেন, একজন লোক ভয় পেয়ে গেল, মানে একটা ভিন্ন পরিবেশ তৈরি করলেন, সেই লোকের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। ওয়াসওয়াসাও এই পর্যায়ের। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে এই ওয়াসওয়াসা হচ্ছে মানে ইলকাউ সাউতিন খাফি ফি রাউইল ইনসান, যে একজন মানুষের অন্তরে চিত্তের মধ্যে এমন একটা মানে সূক্ষ্ম আওয়াজ দেয়া, যে আওয়াজের মাধ্যমে সে কখনো বুঝতে পারে, কখনো উপলব্ধি করতে পারে, কখনো তার মনের মধ্যে এটা আসে যে হ্যাঁ মনে হয় এটাই ঠিক আছে, এটাই হতে পারে, এমনটাই হয়, এটা প্রভাব ফেলে, একটা প্রভাব ফেলে। হ্যাঁ, এটাই হচ্ছে ওয়াসওয়াসা। এটা আমরা যদি সরল অনুবাদ করতে যাই তাহলে হয়তো প্রবঞ্চনা, প্রতারণা, মানে এই ধরনের মানে মানে কিন্তু এটা এই অর্থে সরাসরি এই অর্থে ব্যবহৃত হয় না। এই ওয়াসওয়াসার প্রভাব ফলে ওই ব্যক্তির মধ্যে বিভিন্ন বিষয়ে কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, সংশয় সৃষ্টি হয়, এবং সে সিদ্ধান্ত নিতে মানে আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। সে সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নিতে পারে না, অথবা মানে সে ভুল সিদ্ধান্ত নেয়। শয়তান এই কাজগুলো করে থাকে। এই ওয়াসওয়াসা দুই দিক থেকে আসে। একটা আজকের আলোচ্য বিষয় যেটা ওয়াসওয়াসাতু শায়তান, শয়তানের ওয়াসওয়াসা। আরেকটা হচ্ছে ওয়াসওয়াসাতু নফস, নফসের ওয়াসওয়াসা। শয়তান এই কাজগুলো দুইভাবে করে। একটা হচ্ছে নফসকে, মানুষের যেই নফস আছে এই নফসটাকে শয়তান, মানুষের যে আত্মা আছে এটাকে শয়তান কাজে লাগিয়ে মানে দূর থেকে শয়তান এই কাজগুলো করে থাকে। আর হচ্ছে শয়তান সরাসরি মূলত তার কৌশলের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। এর মাধ্যমে শয়তান মানুষের অন্তরে এমন কিছু খারাপ চিন্তা, এমন কিছু খারাপ ধারণা এবং চেতনা দেয় যেগুলো তাকে হয়তো তার নৈতিক দিক থেকে, অথবা তার জ্ঞানগত দিক থেকে, অথবা তার আমলি দিক থেকে, অথবা তার আচরণগত দিক থেকে তাকে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি করে দেয়। ফলে এই ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে যখন আসে সেটা দুইভাবে আসে। একটি হচ্ছে আকীদাগত দিক থেকে। শয়তান প্রথমে এই পথে বেশি অগ্রসর হয়, যেহেতু শয়তান জানে যে যদি কোনো ব্যক্তির ঈমান এবং আকীদাকে ধ্বংস করা যায়, ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়, তাহলে আর শয়তানের অন্য কাজের প্রয়োজন নেই। মানে এই যথেষ্ট, এই নিজেই মানে পরবর্তী কাজগুলো কি করতে পারবে, শয়তানকে সহযোগিতা করতে পারবে। ফলে শয়তান আসে এখানে প্রথমে ঈমান এবং আকীদার মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসে। যেমন আল্লাহ সম্পর্কে একটা কনফিউশন তৈরি করে। স্বাভাবিক কথাই এটা মানে এভাবে আসবে যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তো আল্লাহকে কে সৃষ্টি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এটা মানে এই প্রশ্ন মানে আসবেই, এবং এই ধরনের প্রশ্ন অনেকে আসেই অনেকের, যে আল্লাহ কীভাবে হতে পারে। মানে এই যে বিষয়গুলো আস্তে আস্তে শয়তান খুব সূক্ষ্মভাবে মানুষের অন্তরের মধ্যে দিয়ে দেয়। ফলে মানুষ আকীদাগত দিক থেকে বড় ধরনের বিচ্যুতির মধ্যে পড়ে যায়। যেমন কোরআন এবং সুন্নাহ দুটোই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। এখন শয়তান এসে বলতেছে কোরআন হচ্ছে ওহী আর সুন্নাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এইভাবে শয়তান এসে কনফিউশনটা তৈরি করে, এবং শয়তান এসে এখানে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এটা হলো আকীদাগত দিক থেকে। আর এটা হচ্ছে আমলি দিক থেকে। আমলের দিক থেকেও শয়তান ওয়াসওয়াসা তৈরি করে থাকে। শয়তান আসে প্রথমেই মানে শিরকে শয়তান এমনভাবে পেশ করে যে মনে হয় যেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর নৈকট্যের বিষয়। যেমন একদল লোক কবরে সিজদা করছে,
কিন্তু তারা এটা মনে করতেছে যে কবরে সিজদা করাটা এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। তারা এই কথা মনে করতেছে না কবরে সিজদা করাটা শিরক, কিন্তু শয়তান জানে যে শিরক, এবং শয়তান এই কাজগুলো করাচ্ছে। ফলে কাজের মাধ্যমে শয়তান মানুষের মধ্যে বড় ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে। এতে শয়তান কখনো কখনো মানুষদেরকে মানে শিরকের সাথে যুক্ত করে, কখনো বেদাতের সাথে যুক্ত করে, কখনো বিভিন্ন কুসংস্কারের সাথে যুক্ত করে, কখনো মানে তাকে গীবত, মিথ্যা, তারপর প্রতারণা, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত করে দেয়। আরো অনেক দ্বার পথে শয়তান আমাদের ওয়াসওয়াসে নিয়ে যে আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। সুযোগ হলে আমরা এইসব বিষয়ে আপনার কাছ থেকে আরো জানার চেষ্টা করব। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর সিংপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো দুটি, এগুলো ফেতরা কিভাবে দেওয়া, আর এগুলো যাকাত, আমার ৬০,০০০ টাকা সঞ্চয় আছে, এখন আমি কি যাকাত দিতে পারবো কি না? প্রথমে কি আপনি প্রশ্ন করলেন ফিতরা প্রসঙ্গে? জি, ফেতরা আর দ্বিতীয়- কয় টাকা দেওয়া যায়? আমরা ৫ জন। জি, আর দ্বিতীয় প্রশ্ন কি বললেন? জাকাত প্রসঙ্গে কি বললেন? আপনার লোন আছে, টাকা ক্যাশ আছে? আমার ৬০,০০০ টাকা ক্যাশ আছে খায়া খোয়া এই বছরে, এখন কি আমার যাকাত কি খরচ আছে কিনা? আমরা কিন্তু চিন্তিত, আমাদের বাপ নেই। আচ্ছা, ৬০,০০০ টাকা আপনার ক্যাশ আছে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ জি না। আপনাকে। ওনার ফেতরা কীভাবে দেবেন? আমরা ৫ জন। আপনি ২.৫ কেজি চাউল করে আপনি ৫ জনের যা আসে, সম্ভবত ৭.৫ কেজির মতো আসবে। না, আরো না, বেশি। ৫ জন বেশি হ্যাঁ, আসবে। ৫ জন বেশি আসবে। ১২.৫ বোধ হয়। ১২.৫ কেজি আসবে। জি, ১২.৫ কেজি আসবে। এই চাউল আপনি যে কোনো একজন অভাবী ব্যক্তিকে দিতে পারেন, বা ২ জনকে দিতে পারেন, বা একাধিক ব্যক্তিকে দিতে পারেন। জি। ওনার ৬০,০০০ টাকা ক্যাশ আছে, জাকাত হবে? ৬০,০০০ যদি ক্যাশ ১ বছর থাকে তাহলে জাকাত হওয়ার সম্ভাবনা আছে, মানে ৭০-এর কাছাকাছি প্রায়, জাকাতের মানে কাছাকাছি চলে গিয়েছে। সেক্ষেত্রে যদি মানে আপনি ভালো মনে করেন জাকাত দিতে পারেন, যদি আপনার কাছে ক্যাশ থাকে জাকাত দিতে পারেন। নেশাবের মানে কাছাকাছি চলে গেছে, কাছাকাছি। জি। কিন্তু মানে নেশাব মূলত ৭০ বা ৭০ ঊর্ধ্ব। জি। কিন্তু যদি ভালো মনে ওনার করেন কিছু সংকটের কথা বললেন। ও লোন রয়েছে, বা যদি এমন হয় যে মানে আপনার আসলে এই টাকা আছে বা আপনার সমস্যা রয়েছে, তাহলে এটা পরিপূর্ণ নেশাব নয়, এটা পরিপূর্ণ নেশাব নয়। জি। তাহলে আপনার সমস্যা থাকলে এই টাকায় আপনি জাকাত না দিলেও পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হইল সূরা মুলক পড়া প্রসঙ্গে। জি। সূরা মুলক পড়া প্রসঙ্গে। ও মুলক, জি। তো মুলক যদি আমি মনে করেন এশারের সালাতের সাথে আমি পড়ে নেই, তাহলে কি আবার শোয়ার আগে যে ফজিলত আছে শোয়ার আগে পড়তে হবে, নাকি এশারের সালাতের সাথে পড়লেই চলবে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে তারাবির নামাজ প্রসঙ্গে। জি। আমরা নারায়ণগঞ্জ থাকি, তাছাড়া আমাদেরকে আলহামদুলিল্লাহ মানে তারাবি জামাতের সাথে তারাবির নামাজ এবং বেতের নামাজ আদায় করা হয়, আমরা আদায় করে থাকি। জি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ৮ রাকাতের ১১ রাকাতের বেশি পড়তেন না, ৮ রাকাত তারাবি, ৩ রাকাত বেতের। জি। এখন তো আমাদেরকে ৮ রাকাত আর ৩ রাকাত ১১ রাকাত পড়াইয়া দেয়। এখন আমরা কি বাসায় এসে আর পড়বো না, কিয়ামুল লাইল করতে পারবো না? এটা কি সুন্নতের খেলাফ হবে? আপনারা মসজিদে ১১ রাকাত শেষ করে আবার বাসায় এসে যদি নামাজ পড়েন, সুন্নতের খেলাফ হবে কিনা? ধন্যবাদ। মসজিদে আমাদেরকে ৮ রাকাত এবং ৩ রাকাত বেতের ১১ রাকাত পড়ে করা হয়, জামাতের সাথে আমরা আদায় করে আসি। এখন বাসায় এসে কি আমরা পড়তে পারবো আরো নামাজ? জি জি, ধন্যবাদ নাকি আপনাকে। সুন্নতের খেলাফ হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন সূরা মুলক পড়া প্রসঙ্গে। হ্যাঁ, যদি এশার সালাতের সাথে পড়েন, এরপরে কি বাসায় এসে আবার শোয়ার আগে পড়তে হবে? না, এশার সলাতের সাথে যদি আপনি পড়েন তাহলে আর পড়তে হবে না। সলাতে শোয়ার আগে আর পড়তে হবে না, এশার সলাতের সাথে সাথে পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন আপনারা, মাশাআল্লাহ, মসজিদে জামাতে তারাবি এবং আপনারা সালাত আদায় করে থাকেন, এরপরে বাসায় এসে কি আপনারা আবার সালাত আদায় করতে পারবেন? এটা কি সুন্নাত
খেলাফ হবে? বাসায় এসে যদি আপনি সলাত আদায় করেন, রাতের নামাজ হিসেবে সেটা বিবেচিত হবে এবং সুন্নাহর খেলাফ হবে না। যেহেতু রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে। আপনি 11 রাকাত পড়েছেন, এখন আপনি আরও 2 রাকাত করে যদি পড়তে চান পড়তে পারবেন, এটা সুন্নাহ পরিপন্থী নয়। যদি কেউ মনে করেন যে না, তিনি শুধু 11 রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এর বেশি পড়বেন না, এটা তার জন্য জায়েজ রয়েছে। জি, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বরিশাল মূলতী থেকে বলছিলাম। জি, যে আমার প্রশ্ন হলো, আমার যে মসজিদে যে নামাজ পড়ি সেখানে আপনার বিভিন্ন সময় বেতের নামাজ নিয়ে তর্ক বিতর্ক হয়। জি, কেউ বলে বেতের নামাজটা নিয়ে তর্ক বিতর্ক হয়। জি, জি, জি। কেউ বলে যে 1 রাকাত পড়লে কোনো সমস্যা নাই, আর কেউ বলে যে 3 রাকাত পড়তে হবে বাধ্যতামূলক। এখন আমি এটা একটু ব্যাখ্যা জানতে চাইছি। আর একটা প্রশ্ন হলো যে মসজিদে ইমাম যদি সাংবাদিক হয় সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে কিনা? ইমাম কি হয়? ইমাম যদি সাংবাদিক হয়। সাংবাদিক? জি জি। আচ্ছা, জি, তার ধন্যবাদ। পিছনে নামাজ পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনাদের মসজিদে আপনার সালাত আদায় করতে যান, সেখানে একটি বিতর্ক হয়, বেতের নামাজ কি 1 রাকাত না 3 রাকাত? এই বিতর্ক অর্থহীন। বিতরের সলাত 3 রাকাতও পড়তে পারেন, 1 রাকাতও পড়তে পারেন। এখানে কিছুটা প্রশস্ততা আছে। কেউ যদি 1 রাকাত পড়েন তিনি পড়তে পারেন, আর কেউ যদি 3 রাকাত পড়েন তাও পড়তে পারবেন। দুইটাই জায়েজ, দুইটাই সুন্নাহ সম্মত, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এখানে বিতর্কের কোনো অবকাশ না, নেই। বিতর্ক অপ্রয়োজনীয় পড়তে পারে, 3 রাকাতও জি, পড়তে বিতর্ক পারে। অপ্রয়োজনীয়। জি, বিতর সালাতে রাকাতে বৈচিত্র্য আছে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে ইমাম সাহেব যদি পেশায় সাংবাদিক হন, তাহলে কি তার পেছনে নামাজ আদায় করা যাবে? সুবহানাল্লাহ। ইমামের পেশা বৈধ হলে মানে এর পেছনে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। সে সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, গবেষক হোক, মানে যেটাই হোক না কেন। ইমাম যদি মনে করেন চাকরিজীবী হয়ে থাকে, অন্যখানে কাজ করে, তার ইমামতি করার যোগ্যতা আছে কিনা সেটা হলো। ইমাম যদি মুচি হয়, জুতা সেলাই করে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বা দর্জি হন, হ্যাঁ, দর্জি হতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। যদি হালাল তার প্রফেশন থাকে, হালাল মানে পেশা থাকে, তাহলে তার পেছনে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, আল্লাহুম্মা ফাসিহু ফিদ্দিন ওয়া আলিমহু তাওয়িল, এই দোয়াটির অর্থ কি? এবং বাচ্চাদের মাথায় হাত দিয়ে এই দোয়া করা যাচ্ছে না। এই দোয়া করা যায় তো বাচ্চাদের মাথায় হাত দিয়ে? আল্লাহুম্মা ফাসিহু ফিদ্দিন ওয়া আলিমহু তাওয়িল। আপনার আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। বাচ্চাদের মাথায় হাত দিয়ে আল্লাহুম্মা, এই দোয়াটি কি পড়া যাবে? এই দোয়া করা জায়েজ, কিন্তু এটাকে সুন্নাহ মনে করার কোনো বিধান আছে বলে আমার জানা নেই। এটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের ব্যাপারে মানে গভীর জ্ঞান দান করুন। ও আল্লিমহু তাওয়িল, এবং কোরআনের ব্যাখ্যা তাকে শিক্ষা দিন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন একেবারেই মানে কিশোর পর্যায়ে ছিলেন, বালকের পর্যায়ে ছিলেন। তো কেউ যদি সন্তানের জন্য দোয়া করতে পারে, অথবা ভালো দোয়া, সন্তানকে মানে এটা আদর দিয়ে তার জন্য এই দোয়া করতে পারেন। কিন্তু এটা বাচ্চাদের মাথার উপর হাত রেখে করতে হবে বা করাটা সুন্নাহ, এই বক্তব্য কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এমনিতে দোয়া করতে পারবে, দোয়া করতে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি টঙ্গী থেকে মঈনুদ্দিন বলতেছি। জি ভাইয়া, বলুন। যে আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি আমাদের দেশে যে ইলিয়াসি তাবলীগ, এটা খুব জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু কিছু কিছু লোক আবার বলতেছে যে এই তাবলীগে অনেক বিদআত বা
ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়। তা আমরা আসলে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছি যে আসলে তাবলিগ জামাত যেটা বাংলাদেশে করতেছে এটা ঠিক আছে কিনা। সম্প্রতি সৌদি আরব এটাকে নিষিদ্ধ করেছেন। তো ডক্টর সাইফুল্লাহ সাহেব কাছ থেকে ওনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে এই ব্যাপারে যদি সংক্ষেপণে কিছু বলতে। আর একটা দ্বিতীয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ফজরের সালাত আমাদের এখন সেহরির পরপরই শুরু হয়ে যায়, কিন্তু সাধারণত অন্যান্য যে 11 মাস আমরা ঠিক সূর্যোদয়ের কিছুক্ষণ আগে আমাদের দেশের মসজিদগুলোতে জামাত হয় ফজরের সালাতে। তো যে অন্যান্য 11 মাস যে ঠিক সূর্যোদয়ের কিছুক্ষণ আগে জামাত হয়, এটা কি ঠিক আছে কিনা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন একটি সংগঠন সম্পর্কে, তাবলিগ জামাত প্রসঙ্গে আমাদের দেশে যারা কাজ করছেন কেউ কেউ এই সংগঠনের কাজকে বিদআত বলছেন, আপনারা কনফিউশন আছেন এবং একটি তথ্য দিয়েছেন সৌদি আরবে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো এসব নানা তথ্য এবং বক্তব্যে আপনারা কনফিউশন আছেন, এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চেয়েছেন। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য সুনির্দিষ্ট বা কোনো জামাতের পক্ষে বিপক্ষে দেওয়ার ইচ্ছা আমার নেই বা বলতে পারি না। আমার বক্তব্যের বিষয় নেই। আপনি যেই জামাতের কথা উল্লেখ করেছেন তাদের যেই মূল যে গ্রন্থ রয়েছে, মানে যার উপর ভিত্তি করে তারা তাদের এই দাওয়াতি মিশন চালাচ্ছে, এর বেশিরভাগ বক্তব্যই দয়ীফ, দুর্বল, বানাওট, কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর। যেটি ইসলামের যে সহি দাওয়াত রয়েছে এই দাওয়াতের সাথে সাংঘর্ষিক। আর প্রচুর আমল রয়েছে যেগুলো বেদাতে ভরপুর। আকীদাগত দিক থেকে আরও বিচ্যুতি রয়েছে। তাদের যে মাশায়েখরা রয়েছেন তাদের আকীদাগত বিশাল বিভ্রান্তি রয়েছে। টোটালি তারা সুফিজম সুফিবাদকেই বেশি প্রমোট করে থাকে। সুতরাং এক্ষেত্রে যারা সহি চিন্তাধারা, নির্ভেজাল কোরআন এবং হাদিসের চিন্তাধারাকে যারা গ্রহণ করতে চান, লালন করতে চান, তাদের জন্য উচিত হচ্ছে এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত না করা। আর এখানে যেহেতু দলাদলি রয়েছে, গ্রুপিং রয়েছে, ইসলাম এটাকেই আগে নিষেধ করেছে। এটা আমাদেরকে জানতে হবে যে যেই কোনো ধরনের দলাদলি, যে কোনো ধরনের গ্রুপিং, যে কোনো ধরনের ফেরকাবন্দি ইসলামে হারাম। সুতরাং যেহেতু ফেরকাবন্দি আছে, এমনিতেই এই ফেরকাবন্দি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। সেটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখনই কোনো ফেরকার সাথে যুক্ত হয়ে যাবেন, হতে পারে যে আপনি ওই ফেরকার আকীদা বিশ্বাসকেই আপনি অগ্রাধিকার দিবেন, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন। এই জন্য সতর্কতা অবলম্বন করেই, সতর্কতার সাথেই এই ধরনের বিষয়গুলো বিবেচনা করতে হবে। তাই উচিত হচ্ছে একজন ব্যক্তি এগুলো থেকে নিজেকে বিরত রাখা, দূরে রাখা। কেন আমরা এতে যেতে চাই? এতে অতিরিক্ত কী ফায়দা রয়েছে? ইসলাম আমাকে দিন পালন করতে বলেছে, ইসলামের প্রত্যেকটি বক্তব্যই স্পষ্ট। সুতরাং এখানে কেন আমি আরেকটি গ্রুপের সাথে, কেন আরেকটি গোষ্ঠীর সাথে, কেন আরেকটি দলের সাথে, কেন আরেকটি চিন্তাধারার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই, যেখানে এতটুকু কনফিউশন আছে যে এখানে স্বচ্ছতা আছে কিনা। সুতরাং এই প্রশ্ন যদি আমি নিজেকে করি তাহলে দেখবো যে না, এই কাজটা আমার জন্য দরকার নেই। কারণ আমার ইসলামের মৌলিক বিধানগুলো পালন করলে আমি জান্নাতি হয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব। সুতরাং অতিরিক্ত যেটি ইসলাম অনুমোদন দেয়নি সেটা করার এখানে কোনো দরকারই নেই। যদিও মানুষ মনে করছে যে না, মানে এগুলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। না, এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি আল্লাহ তাআলার বিধানগুলো পালন করেন, ফরজ ইবাদতগুলো পালন করেন, আপনি মানুষের হকগুলো নষ্ট করবেন না, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় নিবেদিত ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং আপনি যথাসম্ভব দাওয়াতি কাজও করবেন, দাওয়াতি কাজ থেকে বিরত থাকবেন না। কিন্তু মানে দলাদলি থেকে আপনি ভালো কাজ, তাবলীগের দিন প্রচারের কাজ তো ভালো। আর যে সংগঠনের মধ্যে নিজেরাই বিভক্ত, একে অপরকে দোষারোপ করছে, প্রশ্ন তো জেগেই যায়। আর সেখানে তো প্রচুর প্রশ্ন রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন ফজরের সালাতের ওয়াক্ত প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ হলো, এখন তো সেহরির সাথে সাথে বেশ আগেই ফজরের সালাতে আজান দেওয়া হয়ে থাকে, সালাত আদায় করা হয়ে থাকে, বাকি 11 মাসে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে সালাত আদায় করা হয়ে থাকে। সেই সময়টা কি সঠিক?
না, ফজরের সালাত রমাদান ছাড়া মানে অন্য সময়ে যে ওয়াক্তে ফজরের সালাত আদায় করা হয় থাকে এই সময়টুকু সঠিক নয়। এটি প্রবৃত্তির অনুসরণ, এটি প্রবৃত্তির অনুসরণ। কারণ সূর্য উদিত হওয়ার 14 মিনিট আগে 12 মিনিট আগে সালাত শেষ হয়। আমার জানা নেই মানে কোনো ফকিহ অথবা কোনো মুজতাহিদ এ কথা বলেছেন। আলেমদের মধ্যে একটি মাসআলায় দ্বিমত হয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতকে ইসফার করার ব্যাপারে। ইসফার হচ্ছে ফজরের সালাতটা শুরু করবে গালাসের মধ্যে, অন্ধকারের মধ্যে, যাতে করে এমনভাবে যায় যে একটু আলো দেখা দেয়। এটা হচ্ছে ইসফার। ইসফার অর্থ এই নয় যে সূর্য উদিত হবে, এমনভাবে সালাত আদায় করবে যে সূর্য উদিত হয়ে যাচ্ছে। এই কথা আসলে আলেমদের কেউ বলেছেন আমার জানা নেই। এবং ফুকাহাউল আমসার, মুসলিম ঐতিহ্য এবং মুসলিম সভ্যতার ফকিগণ মানে তাদের আমল দিয়ে এটা কখনো প্রমাণ করেন নাই। কারণ আমরা দেখব তো একটা হচ্ছে কাউল বক্তব্য, আর হচ্ছে আমল। আদৌ কি মানে আপনি মক্কাকে ধরেন, মদিনাকে ধরেন, হিজাজকে ধরেন, তাইফ, তারপরে কুফা, বসরা, সিরিয়া, মিশর, এগুলোকে আপনি যদি দেখেন আদৌ এই মানে মুসলিম ঐতিহ্যের, মুসলিম সভ্যতার এই যে অঞ্চলগুলো রয়েছে এর কোথাও কোনো এই ধরনের আমল দিয়ে প্রমাণিত হয়নি। এটি পরবর্তীতে আসলে আমরা নিজেরা এভাবে তৈরি করে নিয়েছি এবং একেবারেই সালাতকে ডিলে করতে করতে সূর্য বিলম্বে ডিলে করতে করতে সূর্য উদিত হবে এই জায়গায় আমরা নিয়ে গেছি। এটা সহি নয়, সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ হুজুর, আপনারা দুজন ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার আজকে দুটো প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যারা বেনামাজি, একেবারে নামাজ পড়ে না, দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে? জি জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলুন। এক ব্যক্তি নামাজ পড়ে ঠিকই, হ্যাঁ, এখন মাথায় টুপিটা রাখা কি পরিমাণ সওয়াব পাবে? যে ব্যক্তি সবসময় মাথা টুপি রাখে সে কি পরিমাণ সওয়াব পাবে? এটা সুন্নত রাখা না, কি পরিমাণ সওয়াব পাবে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যে ব্যক্তি বেনামাজি, একেবারে বেনামাজি, দুনিয়া এবং আখিরাতে তার কি হবে? বেনামাজি ব্যক্তির দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনযাপনকে সংকীর্ণ করে দেবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়াতে তার জীবনযাপনটা হবে একেবারে সংকীর্ণ, কষ্টকর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনটা তার কঠিন করে দিতে পারেন, সীমাবদ্ধ করে দিতে পারেন। আর আখিরাতে যেটা করবেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতে তাকে উত্থিত করা হবে, চোখ থাকবে কিন্তু সে অন্ধের মতো, সে অন্ধের মতো থাকবে। সুতরাং এবং আখিরাতে আরও কঠিন শাস্তি তাদের ব্যাপারে বলা হয়েছে। জাহান্নামেও তাদেরকে নিক্ষেপ করা হবে লাঞ্ছিতভাবে, জাহান্নামে তারা যাবে লাঞ্ছিতভাবে। তখন তারা জাহান্নামে যখন যাবে তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না। একটা তাদের জন্য জাহান্নামের খুবই জঘন্যতম শাস্তি, অধিক শাস্তিপূর্ণ একটি জায়গা, যার নাম হচ্ছে সাকার, একটা স্তর যেটা জাহান্নামের মধ্যে সাকার। এই সাকারে তাদেরকে নিক্ষেপ করা হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি নামাজ পড়ে ঠিকই, আর তিনি যদি সবসময় মাথায় টুপি রাখেন, উনি কি পরিমাণ সওয়াব পাবেন? মাথায় টুপি রাখা এর সওয়াব কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যদি বলতে হয় কি পরিমাণ সওয়াব, তাহলে একেবারে আন্দাজে বলতে হবে। সুতরাং এই আন্দাজে বলার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা মাফ করুন। প্রিয় দর্শক, আমরা সময়ের কারণে আজকের প্রশ্ন নিতে পারছি না। গভীর রাতে আপনি কষ্ট করে আমাদের দর্শকদের বিচিত্র প্রশ্নের জবাব আপনি দিয়েছেন বেশ ধৈর্যের সাথে।
এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যখন আপনাদের কাছ থেকে প্রশ্ন পাই, আমরা সেই প্রশ্নগুলো খুব গুরুত্বের সাথে নিতে চাই। তো আমরা আজকে একটি আহ্বান জানাবো আপনাদের কাছে। আমরা যদি ইসলাম সম্পর্কে একটু প্রাথমিক লেখাপড়া করে প্রশ্ন পাঠাই, তাহলে আমাদের প্রশ্ন আরও সুন্দর হবে। আরেকটি বিষয় বোধহয় আমাদের জানলে মানসিকভাবে আমরা শান্তিতে স্বস্তিতে থাকতে পারবো। সে বিষয়গুলো হলো ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি, নফল কি, উরফ কি, মুবাহ কি, এ বিষয়ে যদি প্রাথমিক ধারণা থাকে, তো অনেক বিষয়কে আমরা ফরজের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আসলে সেটা সুন্নতের মধ্যেও পড়ে না। আসুন আমরা জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে Smart, payment ho, বিকাশে